ইংরেজিতে জিয়ের উচ্চারণ গ হবে নাকি জ হবে, এই জিনিসটাকে শেখার জন্য একটা গল্প শুনি, তাহলেই শিখে যাব। চুল পড়ার এক মহামারী শুরু হয়েছে, সেটা গ্রামে শহরে সবার চুল পড়ছে। এর জন্য রিমা একদিন বাজারে যায় আর তার সাথে দেখা হয় এক জাদুকরের। এই জাদুকর তাকে বলে, আমার কাছে একটা জুস আর জায়েন্ট গাছের পাতা দিয়ে মেশানো জেল আছে। এই জেলটা কেউ যদি লাগিয়ে জিমে গিয়ে মাথার ব্যায়াম করে তাহলে তার সঙ্গে সঙ্গে চুল গজানো শুরু করবে। রিনা এটাই করে আর তার চুল গজাতে শুরু করে। গল্প শেষ। এইখানে আমরা তিনটে ইম্পর্টেন্ট শব্দ নিয়েছি। জেল, আচ্ছা জায়েন্ট গাছ, তাহলে জায়েন্ট, আর একটা হচ্ছে জিম। এই কটা শব্দ যদি ভালো করে দেখেন, এই সব কটা শব্দের পেছনে মানে জি এর পরেই ই আই ওয়াই আছে। জি এর পরে ই আই ওয়াই থাকলে জি এর উচ্চারণ জ হবে, বর্গীয় জ। জি এর পরে যদি এ ও ইউ থাকে এর উচ্চারণ হবে গ। যেরকম গোল্ড, গান, গোট। এখনও যদি আপনার এই রুলসগুলো কঠিন মনে হচ্ছে তাহলে কমেন্ট সেকশনে আপনার জন্য স্পেশালি আমি ইংরেজি শব্দ আর তার বাংলা উচ্চারণ সহ, বাংলা মানে সহ লিখে দিয়েছি। যত শব্দ হতে পারে সেই সমস্ত শব্দ, এইগুলো যদি একবার পড়ে নিন তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার আপনি বলুন আপনি কোনটা নতুন শিখলেন। টাটা।